ফেসবুকের প্রত্যেকটা ইউজারের ফেস অথেন্টিকেশন করা বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা এখন ম্যান্ডেটারি করে দিয়েছে ফেসবুক। না হলে ফেসবুকের যে আর্নিং আছে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। অনেক পেজ প্রোফাইলের মধ্যে নানান রকম গ্লিচ আসছে, ইভেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হয়তো দিচ্ছে না আপনার এই ভেরিফিকেশনের জন্য। কিভাবে আপনি ফেসবুকের মধ্যে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন বা আপনার ফেস ভেরিফিকেশন আপনি করবেন, এবং ফেস ভেরিফিকেশন করতে গিয়ে অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে, সেটাও ক্লিয়ার করব যে কিভাবে আপনি সেটা সমাধান করবেন। ফেসবুকের মধ্যে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, বা আপনারা ফেস ভেরিফিকেশন করতে চাইছেন একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কোন জায়গা থেকে আপনারা পাবেন এবং কিভাবে আপনাকে পুরো প্রসেসটা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হবে। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকেন তো বলবো একদম শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। দেখুন, আমি এখন চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। ওকে, ফেসবুক অ্যাপ্লিকেশনটা জাস্ট অন করবেন আপনারা। অন করে বাঁদিকে যে প্রোফাইল পিকচার আছে, দেখুন ডিরেক্ট কিন্তু আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে যেতে পারেন, কিন্তু আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা যাবেন। এভাবে গেলে আপনারা দেখবেন অনেক কিছু সেটিংসের মধ্যে পরিবর্তনও আপনি দেখতে পাচ্ছেন। হোয়াট এভার, প্রথমে প্রোফাইল পিকচারে আপনি ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে বাঁদিকে যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, এই তিনটে লাইনে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে স্ক্রল করলে আপনি দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। একদম উপরে দেখবেন সেটিংসের আরও একটি অপশান, তো এই সেটিংসে ক্লিক করলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আসবে। অনেকভাবেই আপনি আসতে পারেন, কিন্তু এই পদ্ধতিতে যদি আপনি আসেন আপনি দেখবেন অনেক রকম টুল কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। হোয়াট এভার, একদম প্রথমেই আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার বলে অপশান, তো এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে। একদম ওপরেই দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে বন্ধুরা আরও একটি অপশান, দেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে আপনাকে যেতে হবে। ক্লিক করব। এখানে ক্লিক করে আপনি দেখছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে একটা অপশান এখানে দিয়েছে। মেলের মাধ্যমে ইমেল আইডি দিয়ে এই ভেরিফিকেশানটা করা যায়। টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে নিলেও আপনার পেজ প্রোফাইলটি সেফ থাকবে। বা এই জায়গায় আপনি চেক করে দেখুন যে আপনার ফেস ভেরিফিকেশান দেখাচ্ছে কি না। ফেস ভেরিফিকেশান থাকলে ফেস ভেরিফিকেশান কীভাবে করবেন সেটাও আমি বলে দেবো। বা টু ফ্যাক্টর অথেন্টিকেশান যাদের এসেছে, তো এই টু ফ্যাক্টর অথেন্টিকেশান করতে হবে আপনার ইমেল আইডি দিয়ে। জাস্ট এখানে ক্লিক করবেন, দেন দেখবেন মেটার আন্ডারে যে সমস্ত পেজ প্রোফাইল আপনার আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো আপনার দেখাবে। তো সিম্পলি এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করবেন। ফেসবুকটা সিলেক্ট করার পরেই আপনি যখনই এখানে ক্লিক করবেন একটা সিকিউরিটি কোড মেটা আপনাকে সেন্ড করবে, এবং সেটাকে আপনার কপি করে এখানে পেস্ট করে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। দেন আপনার কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কমপ্লিট হবে। দেখুন ওপরে যে ইমেল আইডিটা এখানে দেখাচ্ছে, ওপরে চেক করে দেখে নিতে পারবেন যে কোন ইমেল আইডিতে আপনার কোডটি সেন্ড হলো। তো এই জায়গায় জাস্ট কোডটি প্রেস করে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কমপ্লিট হবে। বা ফেস ভেরিফিকেশন অনেকেই করছেন, ফেস ভেরিফিকেশনের মধ্যে প্রোফাইল পিকচার বা ডিসপ্লে পিকচার যে ছবি দিয়ে রেখেছেন, ফেস ভেরিফিকেশন করার সময় সেই ফেসের সঙ্গে প্রোফাইল পিকচারের যে ফেস সেটা মিলছে না। আমি অবশ্যই বলবো যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন নিজেদের ছবি দেবেন প্রোফাইল পিকচারে, এবং ফেস ভেরিফিকেশন করার সময় সেই ছবির সঙ্গে আপনার লাইভ যে ছবি হবে সেটা ম্যাচ করবে, দেন আপনার কিন্তু ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। আদারওয়াইজ আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করেও আপনার পেজটি আপনি সিকিউর করতে পারেন। তো ফেসবুকের মধ্যে এই কাজটি করা খুব জরুরি, খুব ম্যান্ডেটারি করে দিয়েছে ফেসবুক, না হলে কিন্তু আর্নিংও বন্ধ করছে। অনেক পেজ প্রোফাইলের মধ্যে নানান রকম সমস্যা হচ্ছে। ভিডিওটি যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তো অবশ্যই বলবো শেয়ার করে রাখুন, সেভ করে রাখুন, কমেন্টে জানান কারোর কোনো প্রবলেম থাকলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিনিয়ত কাজ করে যান। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের জন্য বিদায় নেব, বলবো থ্যাংক ইউ ভেরি মাচ।